বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। নিচের কোন মনোবিজ্ঞানী ইন্টেলিজেন্সকে নতুন পরিস্থিতির সঙ্গে সফলভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা হিসেবে ব্যাখ্যা করেছেন? অপশন এ উইলিয়াম স্টার্ন, বি সিরিল বার্ট, সি আলফ্রেড বিনে, ডি চার্লস স্পিয়ারম্যান। সঠিক উত্তর অপশন সি আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে এর মতে বুদ্ধিমত্তা হল বিচার বিবেচনা, যুক্তি প্রয়োগ এবং নতুন পরিস্থিতির সঙ্গে সফলভাবে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। তিনি ইন্টেলিজেন্ট টেস্টের জনক হিসেবে পরিচিত। নেক্সট 2, নিচের কোনটি ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স এর উদাহরণ? এ প্রথমবার দেখা ধাঁধার সমাধান করা, বি অভিজ্ঞতার সাহায্যে ভাষা ও সাধারণ জ্ঞান ব্যবহার করা, সি নতুন চিত্রের প্যাটার্ন শনাক্ত করা, ডি অপরিচিত সমস্যা বিশ্লেষণ করা। সঠিক উত্তর অপশন বি অভিজ্ঞতার সাহায্যে ভাষা ও সাধারণ জ্ঞান ব্যবহার করা। ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স শিক্ষা, অভিজ্ঞতা ও সংস্কৃতির মাধ্যমে অর্জিত জ্ঞানকে ব্যবহার করার ক্ষমতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি সাধারণত বৃদ্ধি পায়। নেক্সট 3, নিচের কোনটি একটি নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট এর বৈশিষ্ট্য? অপশন এ ভাষাভিত্তিক প্রশ্ন থাকে, বি ছবি, নকশা ও প্রতীকের মাধ্যমে মূল্যায়ন করা হয়, সি শুধুমাত্র রচনা লিখতে হয়, ডি শুধুমাত্র মৌখিক উত্তর দিতে হয়। সঠিক উত্তর অপশন বি ছবি, নকশা ও প্রতীকের মাধ্যমে মূল্যায়ন করা। নন ভার্বাল টেস্টে ভাষার ব্যবহার খুব কম বা থাকেই না, তাই ভাষাগত বা সাংস্কৃতিক প্রভাব তুলনামূলকভাবে কম। নেক্সট প্রশ্ন 4, সৃজনশীলতার বা ক্রিয়েটিভিটির কোন উপাদানটি একটি ধারণাকে বিস্তারিতভাবে সম্প্রসারণ করার ক্ষমতাকে বোঝায়? অপশন এ ফ্লুয়েন্সি, বি অরিজিনালিটি, সি ইলাবোরেশন, ডি ফ্লেক্সিবিলিটি। সঠিক উত্তর হবে অপশন সি ইলাবোরেশন। ইলাবোরেশন হলো একটি মৌলিক ধারণাকে আরও বিশদ, সুসংগঠিত ও কার্যকর রূপে প্রকাশ করার ক্ষমতা। এটি ক্রিয়েটিভিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট 5, একজন শিক্ষক শিক্ষার্থীদের একই সমস্যার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে বলেন। এতে প্রধানত কোন ক্ষমতার বিকাশ ঘটে? অপশন এ ফ্লেক্সিবিলিটি, বি রোট লার্নিং, সি মেকানিক্যাল মেমোরি, ডি হ্যাবিট ফরমেশন। সঠিক উত্তর হবে অপশন এ ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি হলো একই বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার ক্ষমতা। এটি সৃজনশীল চিন্তার একটি প্রধান বৈশিষ্ট্য। নেক্সট 6, নিচের কোন পরীক্ষাটি মূলত গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট এর উদাহরণ? অপশন এ আর্মি আলফা টেস্ট, বি স্ট্যানফোর্ড বিনে টেস্ট, সি বিনে সিমন টেস্ট, ডি ওয়েক্সলার ইন্ডিভিজুয়াল স্কিল। সঠিক উত্তর হবে অপশন এ আর্মি আলফা টেস্ট। আর্মি আলফা টেস্ট প্রথম বিশ্বযুদ্ধের সময় একসঙ্গে বহু ব্যক্তির বুদ্ধিমত্তা মূল্যায়নের জন্য ব্যবহৃত গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট ছিল। নেক্সট 7, একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের প্রশ্ন করার স্বাধীনতা দেন এবং ভুল উত্তর দিলেও উৎসাহিত করেন, তাহলে এটি কোন ধরনের শিক্ষণ পদ্ধতির উদাহরণ? অপশন এ ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড টিচিং, বি অথরিটেরিয়ান টিচিং, সি ড্রিল মেথড, ডি লেকচার মেথড। সঠিক উত্তর অপশন এ ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড টিচিং। সৃজনশীল শিক্ষণ পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করতে, নতুন ধারণা দিতে এবং ভুল থেকে শেখার সুযোগ দেন। এতে আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তাশক্তি বৃদ্ধি পায়। নেক্সট 8, স্টেটমেন্ট 1-এ আছে ইন্টেলিজেন্স একটি বহুমাত্রিক বা মাল্টিডাইমেনশনাল ধারণা। স্টেটমেন্ট 2-তে আছে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির সম্পূর্ণ বুদ্ধিমত্তা নির্ণয় করা সম্ভব। অপশন এ শুধুমাত্র স্টেটমেন্ট 1 সঠিক, বি শুধুমাত্র স্টেটমেন্ট 2 সঠিক, সি উভয় স্টেটমেন্ট সঠিক, ডি উভয় স্টেটমেন্ট ভুল। সঠিক উত্তর হলো অপশন এ শুধুমাত্র স্টেটমেন্ট 1 সঠিক। আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী বুদ্ধিমত্তা বহুমাত্রিক এবং এর মধ্যে বিশ্লেষণ, সৃজনশীলতা, সামাজিক দক্ষতা, বাস্তব সমস্যা সমাধান সহ
বিভিন্ন ক্ষমতা অন্তর্ভুক্ত, তাই শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির সম্পূর্ণ বুদ্ধিমত্তা নির্ণয় করা যায় না। নেক্সট 9, হাওয়ার্ড গার্ডনার এর মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অনুযায়ী একজন দক্ষ নৃত্যশিল্পীর মধ্যে কোন বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি দেখা যায়? অপশন এ বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, বি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, সি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, ডি এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। সঠিক উত্তর হবে অপশান এ বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স হল শরীরের নড়াচড়া, ভারসাম্য ও সমন্বয় দক্ষতার মাধ্যমে কাজ করার ক্ষমতা। নৃত্যশিল্পী, ক্রীড়াবিদ ও অভিনেতাদের মধ্যে এই বুদ্ধিমত্তা বেশি দেখা যায়। নেক্সট 10, নিচের কোনটি অ্যাপটিটিউড এর সঠিক বৈশিষ্ট্য? অপশান এ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট দক্ষতা অর্জনের সম্ভাবনা নির্দেশ করে, বি শুধুমাত্র বর্তমান জ্ঞান পরিমাপ করে, সি ব্যক্তিত্ব নির্ণয় করে, ডি আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা পরিমাপ করে। সঠিক উত্তর হবে অপশান এ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট দক্ষতা অর্জনের সম্ভাবনা নির্দেশ করে। অ্যাপটিটিউড হলো কোনো ব্যক্তি ভবিষ্যতে প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণের মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে কতটা সফল হতে পারবেন তার সম্ভাবনা নির্দেশ করে। এটি অ্যাচিভমেন্ট এর সমার্থক নয়। নেক্সট 11, নিচের কোন পরিস্থিতিটি ক্রিয়েটিভিটিকে সবচেয়ে বেশি উৎসাহিত করে? অপশান এ শিক্ষার্থীদের নিজস্ব উপায় প্রকল্প সম্পন্ন করতে দেওয়া, বি সব শিক্ষার্থীকে একই উত্তর মুখস্থ করানো, সি শুধুমাত্র পাঠ্য বই পড়তে বলা, ডি ভুল উত্তর দিলে শাস্তি দেওয়া। সঠিক উত্তর হবে অপশান এ শিক্ষার্থীদের নিজস্ব উপায় প্রকল্প সম্পন্ন করতে দেওয়া। স্বাধীনভাবে চিন্তা, অনুসন্ধান এবং নিজস্ব পদ্ধতিতে কাজ করার সুযোগ পেলে সৃজনশীলতা বৃদ্ধি পায়। অতিরিক্ত নিয়ন্ত্রণ ও মুখস্থভিত্তিক শিক্ষা ক্রিয়েটিভিটি কমিয়ে দেয়। নেক্সট 12, ডেভিড ওয়েক্সলার বুদ্ধিমত্তাকে কী হিসেবে ব্যাখ্যা করেছেন? অপশান এ উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা, যুক্তিপূর্ণ চিন্তা করা এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে মানিয়ে নেওয়ার সামগ্রিক ক্ষমতা, বি শুধুমাত্র গাণিতিক দক্ষতা, সি শুধুমাত্র ভাষাগত দক্ষতা, ডি জন্মগত স্মৃতিশক্তি। সঠিক উত্তর অপশান এ উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা, যুক্তিপূর্ণ চিন্তা করা এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে মানিয়ে নেওয়ার সামগ্রিক ক্ষমতা। ওয়েক্সলার এর সংজ্ঞা ডব্লিউবি টেট এবং সি টেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইন্টেলিজেন্সকে মানুষের সামগ্রিক মানসিক সক্ষমতা হিসেবে ব্যাখ্যা করেছেন। নেক্সট 13, নিচের কোনটি ক্রিয়েটিভিটি এর ক্ষেত্রে ইন্ট্রিনসিক মোটিভেশন বা অন্তর্নিহিত প্রেরণা এর উদাহরণ? অপশান এ নিজের আগ্রহ থেকে ছবি আঁকা, বি শুধুমাত্র পুরস্কার পাওয়ার জন্য ছবি আঁকা, সি শাস্তির ভয়ে কাজ করা, ডি পরীক্ষার নম্বর পাওয়ার জন্য কাজ করা। নিশ্চয়ই আপনাদের মনে আছে ইন্ট্রিনসিক মানে নিজের ভিতর থেকে যেটা আসে, কোনোরূপ বাহ্যিক প্রভাব সেক্ষেত্রে কাজ করে না, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ নিজের আগ্রহ থেকে ছবি আঁকা। ইন্ট্রিনসিক মোটিভেশন অর্থ হলো নিজের আগ্রহ, আনন্দ ও কৌতূহল থেকে কাজ করা। গবেষণায় দেখা গেছে সৃজনশীলতার বিকাশে এটি ইন্ট্রিনসিক মোটিভেশনের তুলনায় বেশি কার্যকর। নেক্সট 14, একজন শিক্ষক শ্রেণীকক্ষে এমন প্রশ্ন করেন যার একাধিক গ্রহণযোগ্য উত্তর হতে পারে। এটি কোন ধরনের প্রশ্ন? অপশান এ ওপেন এন্ডেড কোশ্চেন, বি ক্লোজড কোশ্চেন, সি অবজেক্টিভ কোশ্চেন, ডি রিকল কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান এ ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, যুক্তি দিতে ও নতুন ধারণা প্রকাশ করতে সাহায্য করে। এটি সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ কৌশল। আজকের লাস্ট প্রশ্ন 15, নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? স্টেটমেন্ট 1-এ আছে সৃজনশীল শিক্ষার্থী সব সময় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে এমন নয়। আগে ভালো করে দেখুন, সৃজনশীল শিক্ষার্থী সবসময় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে এটা কিন্তু নয়। স্টেটমেন্ট 2-তে আছে বিদ্যালয়ে উপযুক্ত পরিবেশ, উৎসাহ ও কার্যকর শিক্ষণ পদ্ধতির মাধ্যমে
ক্রিয়েটিভিটি বৃদ্ধি করা সম্ভব? তাহলে আমরা অপশানগুলো দেখি। অপশান 1-এ আছে স্টেটমেন্ট 1 ও স্টেটমেন্ট 2 উভয়ই সঠিক। বি শুধুমাত্র স্টেটমেন্ট 1 সঠিক, সি শুধুমাত্র স্টেটমেন্ট 2 সঠিক, ডি উভয় স্টেটমেন্টই ভুল। অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে দুটো স্টেটমেন্টেই সঠিক, তাই সঠিক উত্তরটা হবে অপশান এ, স্টেটমেন্ট 1 ও স্টেটমেন্ট 2 উভয়ই সঠিক। সৃজনশীলতা এবং পরীক্ষার ফলাফল সবসময় এক জিনিস নয়। একজন শিক্ষার্থী নতুন ধারণা ও মৌলিক চিন্তায় দক্ষ হলেও সবসময় সর্বোচ্চ নম্বর নাও পেতে পারেন। অর্থাৎ স্টেটমেন্ট 1 সঠিক। তাই শিক্ষককে এমন শিক্ষণ পরিবেশ তৈরি করতে হবে যেখানে কৌতূহল, অনুসন্ধান ও স্বাধীন চিন্তাকে উৎসাহ দেওয়া হয়। এটাও সঠিক, তাই এর সঠিক উত্তর হলো অপশান এ। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।